1 কোটি ফলোয়ার যে গুণাটা করেছে সবাই মিলে তার সমপরিমাণ, কমও নয় বেশিও নয়, তার সমপরিমাণ একটা গুণা আপনার আমলনামায় দেখতে পাবেন। তখন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহ, এটা কি, এটা কেমন, আমি তো এত বেশি গুনাহ করি নাই, আমি আমার জীবনে গুনাহ করেছি কিন্তু এত বেশি গুনাহ তো করি নাই। 1 মিলিয়ন ফলোয়ার, 10 মিলিয়ন ফলোয়ার, ধরেন আপনার 10 মিলিয়ন ফলোয়ার আছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, এটা নিয়ে এত অহংকার করার কিছুই নেই। আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে আপনি হারাম কিছু শেয়ার করছেন আপনার অডিয়েন্সের কাছে, ফলোয়ারদের কাছে, এটা হতে পারে ভাইয়াপনা, হতে পারে অশ্লীল কিছু, হতে পারে অশ্লীল ভিডিও, অশ্লীল বাক্য, কিংবা হতে পারে মিথ্যা কৌতুক ইত্যাদি, বা হারাম গান বাজনা হতে পারে। ধরেন আপনি আপনার ফলোয়ারদের মধ্যে শেয়ার করলেন, আর আপনার ফলোয়ারও সেটা খুব ভালোভাবে উপভোগ করলো, ঠিক আছে। একটা সময় ধরেন আপনি মারা গেলেন, আপনি তো মারা যাবেন, আমিও মারা যাব, নিশ্চয়ই আমাদের মৃত্যুটা কিন্তু নিশ্চিত, হয়তো সময়ের অপেক্ষায় আমরা সবাই মারা যাব, যেহেতু কোরআন কারিমে বলেছেন যে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধরেন আপনি মারা গেলেন, আর আপনি মারা যাওয়ার পরে আপনি যে দুনিয়াতে এই যে প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি ইত্যাদি, এই যে এই প্ল্যাটফর্মগুলোতে যে আপনি হারাম কিছু শেয়ার করে গিয়েছিলেন, সেগুলো কিন্তু থেকে যাবে। আর সেগুলো থেকে আপনার লক্ষ লক্ষ দর্শক, ধরেন আপনার যদি 10 মিলিয়ন ফলোয়ার হয়, 10 মিলিয়ন ফলোয়ার মানে 1 কোটি দর্শক, 1 কোটি ভিউজ আপনার এই হারাম কিছু দেখেছে, শুনে তারা একটা গুনাহ করেছে, ঠিক আছে। আর আপনার মৃত্যুর পর যখন আপনার আমলনামা হাতে দেওয়া হবে, তখন আপনি আপনার আমলনামা দেখতে পাবেন। কি দেখবেন? কারণ আপনার যে 1 কোটি ফলোয়ার ছিল, 1 কোটি ফলোয়ার আপনার ভিডিও দেখে, আপনার অশ্লীলতা, ব্যয়পনা এসব দেখে 1 কোটি ফলোয়ার যেই গুনাহ করেছে এক এক করে, মানে তাদের গুনাহ তো আলাদা আলাদা, যার যার গুনাহ, 1 কোটি ফলোয়ার যে গুনাহটা করেছে সবাই মিলে তার সমপরিমাণ, কমও নয় বেশিও নয়, তার সমপরিমাণ একটা গুনাহ আপনার আমলনামায় দেখতে পাবেন। তখন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহ, এটা কি, এটা কেমন, আমি তো এত বেশি গুনাহ করি নাই, আমি আমার জীবনে গুনাহ করেছি কিন্তু এত বেশি গুনাহ তো করি নাই। তখন বুঝতে পারবেন যে আসলে এই যে ফলোয়ার কইরা সারাটা জীবন কাটাইছেন, আর এই ফলোয়ার গেইন করার জন্য, ভিউজ বেশি পাওয়ার জন্য যে সমাজে অশ্লীলতা, ব্যয়াপনা, মিথ্যা, গান বাজনা, কৌতুক, কোলাহল ছড়িয়েছিলেন, শেয়ার করেছিলেন, তার সমপরিমাণ একটা গুনাহ যেমন আপনার আমলনামায় দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ফলোয়ারগুলো আপনার জন্য কাল ছিল নাকি ভালো ছিল। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের জন্য, ভিউজের জন্য একটা মেয়ে তার মান সম্মান, কাপড় চোপড় পর্যন্ত খুলে দিতে দ্বিধা করে না। একটা পুরুষও তার ব্যক্তিত্ব নষ্ট করার জন্য দ্বিধাবোধ করে না, মানে ব্যক্তিত্ব বিলিয়ে দিচ্ছে শুধু ফলোয়ার, ভিউজের জন্য। এমনটাই হচ্ছে। আবার চিন্তা করেন যে আপনি যে ফলোয়ারদেরকে নিয়ে আপনি অহংকার করছেন, গর্ব করছেন, হ্যাঁ, এই ফলোয়ারগুলো আপনার জন্য কাল হবে নাকি ভালো উপকারে আসবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে তাদের মাধ্যমে যদি তাদের মাঝে যদি ভালো কিছু শেয়ার করেন, নিশ্চয়ই তার প্রতিদান ভালো কিছু পাবেন। ধরেন আমার ফলোয়ার হচ্ছে মাত্র 400+, 450-60 জন। এখন আমি তাদের কাছে ফলোয়ার কম হলো, তাদের কাছে যদি আমি ভালো কিছু মেসেজ দেই, সামাজিক কিছু মেসেজ দেই, কিংবা ইসলামিক কিছু কন্টেন্ট শেয়ার করি, এটা থেকে যদি তারা বিন্দু পরিমাণও শিখতে পারে, বা অশ্লীলতা না থাকে, মিউজিক না থাকে, হারাম কিছু না থাকে, তাহলে এই যে আমার এই ভিডিও দেখার যারা দেখেছে, ফলোয়াররা, ভিউজরা যারা দেখেছে, অডিয়েন্সরা যারা দেখেছে, তাদের দেখার মাধ্যমে যদি কিছু শিখে থাকে, উপকারে আসে তাদের, এইটার একটা ভালো ফল, নেকি আমি আমার আমলনামায় দেখতে পাবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও তদ্রূপ খারাপটাও দেখতে পাওয়া যাবে, ভালোটাও দেখতে পাওয়া যাবে। অতএব এইটা ম্যাটার না যে আপনার কত ফলোয়ার আছে, কতজন আপনাকে ফলো করে, তবে আপনি কি শেয়ার করছেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি কথাগুলি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।